वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेव। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथरा श्रीमद्भागवतम चतुर्थ स्कंधे 63 अध्याय 34 श्लोक थेके आजकेर आलोचना। प्रचितादेर भगवत बंदना सेई उपलक्षे आमादेर 956तम भागवत सेमिनार सर्वप्रथम आपनादेर जानाई आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। सेई संगे गुरुदेवेर चरणे प्रार्थना पुष्पांजलि। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। तो आज के
भागवत महात्म्य यत् फलम नास्ति तपसा न योगेन समाधिना अनायासेन तत्सर्वं सप्ताह श्रवणे लभेत। तपस्या যোগ সাধন সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, অনায়াসে ভাগবত কথা শ্রবণেই সে ফল লাভ হয়। তো সেই সঙ্গে আজকের আমাদের একাদশী ব্রত বিজয়া মহাদ্বাদশী, भाद्रपदी शुक्ला परिवर्तनी एकादशी, বা বামন দ্বাদশী, বা পার্শ্ব পরিবর্তনী একাদশীও বলা হয়। भाद्रपदी शुक्ला परिवर्तनी বা বামন একাদশী মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ ও শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, ভাদ্র শুক্লা একাদশীর নাম কি? ওই ব্রত বিধি কি প্রকার? ইহার পুণ্যই বা কি? তখন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে রাজন, আমি মহাপুণ্যবতী স্বর্গ ও মোক্ষ প্রদায়িনী সকল পাপভরা উত্তম পরিবর্তনী বা বামন একাদশীর কথা বলতেছি। ইহার মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। পাপ আমাদের চলতে ফিরতে হচ্ছে, যদিও আমরা পাপ করব না বলে গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, তথাপি চলতে ফিরতে অনেক পাপ হচ্ছে। যে পুণ্য এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞেও পাওয়া যায় না। বাজপেয় যজ্ঞ আমার জানা নেই, তবে বলা হচ্ছে যে অশ্বমেধ গোমেধ যজ্ঞের উপরে একজন প্রশ্ন করেছেন যে বাজপেয় যজ্ঞটা কি, এটা আমারও জানা নেই। এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়। যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন তিনি ত্রিলোকে পূজা পান। যিনি কমল নয়ন শ্রী বিষ্ণুর পূজা কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে শ্রী ভগবানের সমীপে গমন করেন। আজকে ভগবানের পূজা কমল পুষ্পের দ্বারা করবেন, পদ্ম ফুলের দ্বারা। যিনি ভগবানকে পূজা করেন ত্রিলোকে পূজা পাবেন। যিনি কমল নয়ন শ্রী বিষ্ণুর পূজা কমল পুষ্প দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। এই একাদশীতে সায়িত ভগবান বাম অঙ্গ হইতে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। সেই হেতু এই একাদশী লোকে পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তন নামে খ্যাতা। মানে ভগবান সেই আপনার রথযাত্রার পরে শয়নে প্রবেশ করেছেন। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস, 2 মাস হয়ে গেল। একদিকে শুয়েছিলেন, অন্যদিকে পাশ ফিরছেন। আজকে ফিরেছেন, পার্শ্ব পরিবর্তন। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে জনার্দন, আপনার সকল কথা শুনিয়েও আমার কিছু সন্দেহ থাকিয়া গেল। হে দেবেশ, আপনি কিরূপে শয়ন করেন, কিরূপে ইবা পার্শ্ব পরিবর্তন করেন? চাতুর্মাস ব্রতকারীর কি বিধান
আপনার শয়নকালে লোকে কি করে, আপনি বলি দৈত্যকে কি জন্য বন্ধনে আবদ্ধ করলেন? হে প্রভু, কৃপাপূর্বক এই সকল বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করিয়া আমার সন্দেহ দূর করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজ শার্দুল, ত্রেতা যুগে বলি নামে এক দৈত্য আমার বড় ভক্ত ছিল। আমার নিত্য পূজা করত, বিভিন্ন সূক্তে আমার পূজা করত, ব্রাহ্মণগণের পূজা ও যজ্ঞার্থ করিত, কিন্তু ইন্দ্রের প্রতি দেশ করিয়া সকল দেবলোক জয় করিয়া লইল। তখন ইন্দ্র সকল দেবতা ও ঋষি সমবিব্যবহারে আমার নিকট আসলো। তাহাদের প্রার্থনায় আমি বামন রূপ ধারণ করিয়া বালক ব্রহ্মচারী বেশে বলির যজ্ঞস্থলে উপস্থিত হইয়াছিলাম। বলির নিকট 3 পাত ভূমি ভিক্ষা চাহিলাম। মাত্র 3 পাত ভূমি প্রার্থনা শুনিয়া বলি উহার অকিঞ্চিৎকরতা প্রদর্শন পূর্বক আরও অধিক প্রার্থনা করিতে বলিলে আমি উহাতেই সন্তুষ্ট থাকিবার জন্য দৃঢ়তা প্রদর্শন করিতে লাগিলাম। অগত্যা বলিপত্নী বিন্ধ্যাবলী সহ ত্রিপাদ ভূমি দান করিলেন। ভগবান বামনদেব বিভূত্ব হেতু ধীরে ধীরে কলেবর বৃদ্ধি করিতে লাগিলেন। এক পদে সপ্ত তলদেশ, অপর পদে সমগ্র ঊর্ধ্বপ্রদেশ পূর্ণ হইয়া গেল। কলেবর বৃদ্ধি করিয়া সমগ্র অন্তরিক্ষ প্রদেশ পূর্ণ করিলেন। তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি করজোড়ে তার মস্তক পাতিয়া দিলেন। তখন বামনদেবের তৃতীয় পদ বলির মস্তকে স্থাপিত হইল। তাহার নম্রতায় সন্তুষ্ট হইয়া দানবেন্দ্র বলিকে আশীর্বাদ করিলাম, আমি সর্বদা তোমার নিকট বাস করিব। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীর দিন ভগবান বামনদেবের এক মূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে শেষ পৃষ্ঠপরি স্থাপিত হইয়াছে। শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস কাল ভগবান শয়ন করেন। এই 4 মাস কাল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। এই একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। এই একাদশী পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তার মানে বাজপেয় যজ্ঞ 1,000 অশ্বমেধ যজ্ঞ। তো আমরা একাদশী মাহাত্ম্য শ্রবণ করলাম। অনেক ফল আপনারা যারা একাদশী ব্রত করেছেন, এবারে কালকে সকালে পারণের সময় দেখে পারণ করবেন। তো কালকে বামনদেবের আবির্ভাব উপলক্ষে আজকে একাদশী ব্রতের উপবাস হয়ে গেছে, কালকে আর উপবাস করার দরকার নেই। বামনদেবের প্রসঙ্গ আপনারা পড়বেন। বামনদেব অষ্টম স্কন্ধে বামনদেবের প্রসঙ্গ। কালকে তো আমাদের টক শো আছে, ভাদ্র পূর্ণিমা উপলক্ষে টক শো শুনবেন। বাড়িতে কি করে ভাদ্র পূর্ণিমা পালন করবেন এবং ভাদ্র পূর্ণিমা এত মাহাত্ম্যপূর্ণ কেন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের বৃন্দাবন থেকে এসেছেন পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ। এই ভাদ্র পূর্ণিমায় পুরা ইতিহাস, অনেক অজানা তত্ত্ব কালকে শ্রবণ করবেন। সেই জন্য বামনদেব সম্বন্ধে ততটা আলোচনা সম্ভব হবে না, আজকে কিছুটা বলবো। তো আজকের ভাগবত আলোচনা 34 নম্বর শ্লোক থেকে, তুলয়াম লবেনাপি
न सर्गं न पुनर्भवं भगवत् संगी संगस्य मत्यानां किमुताशिष। तुलायां लवेनापि न सर्गं न पुनर्भवं भगवत् संगी संगस्य मत्यानां किमुताशिष। অনুবাদ, ভগবৎ সঙ্গী ভক্তদের লবমাত্র সময়ের সঙ্গ প্রভাবে যে জীবের অসীম মঙ্গল হয় তার সঙ্গে স্বর্গলোক প্রাপ্তি এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার মুক্তিরও তুলনা করা যায় না। কারণ মরণশীল জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ বর হচ্ছে ভক্ত সঙ্গের সঙ্গ। তুলনায়ামপি লবেনাপি ন স্বর্গং ন পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গীস্য মত্যানাম কিমুতাশিষ। তাৎপর্য, এই প্রসঙ্গ আলোচনা হচ্ছে যে প্রচেতারা 10,000 বছর জলের নিচে তপস্যা করছিলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান গরুর বাহন হয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেছেন। ভগবান বলেছেন, তোমরা 10 ভাই সৌহার্দ্যপূর্ণ, এটা দেখে আমি খুব খুশি হয়েছি এবং তোমরা শিবের নির্দেশ মেনে আমার ভজনা করেছ, পিতৃ আদেশ পালনে তোমরা তৎপর হয়েছ, তোমাদের প্রতি অত্যন্ত খুশি, তোমরা বর চাও। প্রচেতারা বর চাইছেন এবং ভগবানের প্রার্থনা করছেন। কি বর চেয়েছেন? কালকে না, গত পরশু দিন, কালকে তো চৈতন্য সুধা আমাদেরই ছিল। কি বর চেয়েছেন? না, আপনার কাছ থেকে আমরা সাধু সঙ্গ বর চাইছি এবং আপনার লীলা কথা শ্রবণের অভিলাষ করেছি। কেন? কেউ বলতে পারে সাধু তো ভাগবত থেকে সেই কথাই বলবেন, কিন্তু বিশেষ লাভটা কি হবে না? তুলয়াম আপি লবে নাপি, লব মানে অতি অল্পক্ষণ, ন স্বর্গম না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্ত্যানাম কিমুতাশিষ। এই যে ভগবৎ সঙ্গ, ভগবৎ সঙ্গীর সঙ্গ, এ লবমাত্র যদি কেউ ভগবৎ সঙ্গ করে তার এই জগতে আর পাওয়ার কিছু থাকে না। তাৎপর্য, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত শ্রীল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন, কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে। শুদ্ধ ভক্তের কাছে কৈবল্য বা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার নরকবাসেরই তুল্য, তেমনি স্বর্গলোকে উন্নীত হওয়ারও তার কাছে আকাশ কুসুমের মতো। অর্থাৎ শুদ্ধ ভক্ত কর্মীদের চরম লক্ষ্য এবং জ্ঞানীদের চরম লক্ষ্যকে মোটেই গুরুত্বপূর্ণ বলে মনে করেন না। শুদ্ধ ভক্ত অন্য শুদ্ধ ভক্তের ক্ষণকালের সঙ্গকে স্বর্গলোকে বাস অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার থেকে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ বলে মনে করেন। এই জড়জগতের জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ জীবেদের পক্ষে শুদ্ধ ভক্তের সঙ্গই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর। এই প্রকার শুদ্ধ ভক্তদের অন্বেষণ করে তাদের সঙ্গ থাকতে হয়। তার ফলেই জড়জগতে থাকা সত্ত্বেও পূর্ণরূপে সুখী হওয়া যায়। এই উদ্দেশ্য নিয়ে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করা হয়েছে। যারা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত তারা এই আন্দোলনের সুযোগ গ্রহণ করে তাদের ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত হতে পারেন। এইভাবে জড়জগতে বিভ্রান্ত ও নৈরাশ্যগ্রস্ত মানুষেরা
ভগবত ভক্ত সঙ্গ প্রভাবে পরম সুখ লাভ করতে পারবে। তুলয়াম লবে নাপি ন স্বর্গম ন অপুনর্ভবম। এক লব মাত্র কেউ যদি সাধু সঙ্গ করতে পারে তার স্বর্গবাসকে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়াটা তুচ্ছ হয়ে যায়। বলে কেন? ভাগবত সঙ্গে সংঘর্ষ কিমু মর্তানাম কিমুতাস। এই মর্তের মধ্যে সব থেকে বড় পাওনা হচ্ছে এই সমস্ত মহাত্মাদের সঙ্গ করা, যারা ভগবানের ভক্ত। এই জগতে অনেক ধরনের সাধু আছে, লোকে বলে সাধু সঙ্গ, কিন্তু এই সাধু সঙ্গের প্রভাব ক্ষণমাত্র তার জীবনকে পরম সুখে পরিবর্তন করে। তাই হে ভগবান, আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন এই ভগবত সঙ্গের সঙ্গ লাভ করতে পারি এবং তার কাছে হরি কথা শ্রবণ করতে পারি। যত্রে ডন্তে কথা মৃষ্টা তৃষ্ণায়া প্রসমো যতঃ নির্বৈরম যত্র ভূতেষু নদ্বেগ যত্র কশ্চন। 35 নম্বর শ্লোক। যত্রে ডন্তে কথা মৃষ্টা তৃষ্ণায়া প্রসমো যত নির্বৈরম যত্র ভূতেষু ন উদ্বেগ যত্র কশ্চন। যখনই চিৎ জগতের বিশুদ্ধ কথা আলোচনা হয় তখন সত্রীমণ্ডলী অন্তত তখনকার মতো জড়জগতের আকাঙ্ক্ষা ভুলে যায়। কেবল তাই নয়, তাদের তখন আর পরস্পরের প্রতি বৈরী ভাব থাকে না, তাদের কোনো রকম উদ্বেগ বা উৎকণ্ঠা থাকে না। কথা শোনার সময় তাদের জীবনের কি পরিবর্তন হয়, সেই সময় সে জড়জগতের বিষয় তাপের জ্বালা কিছুক্ষণের জন্য ভুলে যায়। তখন তাদের পরস্পরের প্রতি বৈরী ভাব থেকে মুক্ত হয়। এই জগতে সবাই সবার প্রতি হিংসা পরায়ণ, উদ্বেগ, আর হিংসার জন্য উদ্বেগ উৎকণ্ঠায় দিনাতিপাত করে। আমি ওর ক্ষতি করেছে, ও আমার ক্ষতি করবে না, তো সবসময় উদ্বেগে থাকা। বৈকুণ্ঠ শব্দের অর্থ হচ্ছে বিগত কুণ্ঠা, যেখানে জড় জগতের অর্থ হচ্ছে উৎকণ্ঠায় পূর্ণ। এই জগতের নাম উৎকণ্ঠা জগৎ, ভগবানের ধাম বৈকুণ্ঠ জগৎ। প্রহ্লাদ মহারাজ বলেছেন, সদা সমুদ্বিগ্ন ধ্যাত অসৎ গ্রাহাত। যারা এই জড়জগৎকে তাদের বাসস্থান বলে মনে করছে তারা উৎকণ্ঠায় পূর্ণ। যে স্থানে শুদ্ধ ভক্তের দ্বারা ভগবানের পবিত্র কথা আলোচনা হয় সে স্থান তৎক্ষণাৎ বৈকুণ্ঠে পরিণত হয়। সেটি হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু, অর্থাৎ ভগবান বিষ্ণুর কথা শ্রবণ এবং কীর্তনের পন্থা ভগবান স্বয়ং সে কথা প্রতিপন্ন করেছেন। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভা তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তি মদ ভক্তা। হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগীদের হৃদয়েও থাকি না, কিন্তু যেখানে আমার শুদ্ধ ভক্তরা আমার দিব্য নাম কীর্তন করেন, আমার রূপ লীলা গুণের কথা আলোচনা করে, সেখানে আমি থাকি। চিন্ময় শব্দ তরঙ্গ রূপে ভগবান উপস্থিত থাকেন বলে বৈকুণ্ঠ পরিবেশ সৃষ্টি হয়। এই পরিবেশ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত।
এক জীব অন্য জীবকে ভয় করে না। ভগবানের দিব্য নাম ও মহিমা শ্রবণের দ্বারা পুণ্যকর্মের অনুষ্ঠান হতে থাকে। শৃণতা সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। এইভাবেই তার জড় আকাঙ্ক্ষার তৎক্ষণাৎ নিবৃত্তি হয়। প্রভুপাদ বারে বারে বলছেন আমরা ইস্কনটা বানিয়েছি এই জন্য, কেবল ভক্ত সঙ্গ দেওয়ার জন্য। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ যে সংকীর্তন আন্দোলন শুরু করেছে তার উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতে কুণ্ঠাবিহীন চিন্ময় লোক বা বৈকুণ্ঠ সৃষ্টি করা। তার উপায় হচ্ছে সারা পৃথিবী জুড়ে শ্রবণ কীর্তনের পন্থা প্রচার করা। জড়জগতে সকলেই তার সতীর্থের প্রতি ঈর্ষাপরায়ণ। শাস্ত্রে লেখা হয়েছে সতীর্থ ভাই বোনের প্রতি, বাবা মা সবাই একে অপরের ঈর্ষাপূর্ণ। মানব সমাজে যতক্ষণ পর্যন্ত সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান না হয়, অর্থাৎ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের কীর্তন না হয় ততক্ষণ পর্যন্ত সেখানে পাশবিক বিদ্বেষ থাকে। প্রচেতারা তাই সর্বদা ভক্ত সমাজে থাকতে মনস্থ করেছিলেন এবং তারা বিবেচনা করেছিলেন সেটিই হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। যত্র নারায়ণ সাক্ষাৎ ভগবদ্বান্যাসী নাম গতি সংস্তুয়তে সৎকথাসু মুক্ত সঙ্গৈ পুনঃ পুনঃ। যত্র নারায়ণ সাক্ষাৎ ভগবান্যাসী নাম গতি সংস্তুয়তে সৎকথাসু মুক্তৈ সঙ্গৈ পুনঃ পুনঃ। যেখানে ভক্তদের মধ্যে ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন হয় সেখানে ভগবান নারায়ণ উপস্থিত থাকেন। নারায়ণ হচ্ছেন সর্বত্যাগী সন্ন্যাসীদের পরম গতি। যারা জড় কলুষ থেকে মুক্ত তারা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে নারায়ণের পূজা করেন। তারা বাস্তবিক পক্ষে পুনঃ পুনঃ তার পবিত্র নাম উচ্চারণ করেন। যদি জীবনে মুক্তি লাভ করতে চাই যেন আমরা ভগবানের নাম এবং ভগবানের লীলা কথা ভাগবত থেকে শ্রবণ করি নিয়মিত। তাৎপর্য, মায়াবাদী সন্ন্যাসীরা নারায়ণের বাস্তবিক সঙ্গ থেকে বঞ্চিত। তার কারণ হচ্ছে যে তারা ভ্রান্তভাবে নিজেদের নারায়ণ বলে দাবি করে। তাদের মধ্যে প্রচলিত প্রথা হচ্ছে পরস্পরকে নারায়ণ বলে সম্বোধন করা। যদি বলা হয় সকলেই নারায়ণের মন্দির তাহলে সে কথা ঠিক, কিন্তু অন্য আরেকজন মানুষকে নারায়ণ বলে মনে করা এটি মহা অপরাধ। দরিদ্র নারায়ণের ধারণাটি অর্থাৎ দরিদ্র মানুষদের নারায়ণ বলে মনে করার প্রচেষ্টাটি একটি মহা অপরাধ। এমনকি নারায়ণকে ব্রহ্মা ও শিবের তুল্য করাও অপরাধ। সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা তো পরের কথা, ব্রহ্মা শিবের সঙ্গেও নারায়ণকে তুলনা করলে অপরাধ হয়ে যাবে। কি বলছেন? যস্তু নারায়ণম দেবম ব্রহ্ম রুদ্রাতি দেবতৈ সমত্যেত নৈব বিক্ষতে সপাষণ্ডী ভবে ধ্রুবম। যে ব্যক্তি নারায়ণকে ব্রহ্মা এবং শিবের সমকক্ষ বলে মনে করে তাকে তৎক্ষণাৎ একজন নাস্তিক বা পাষণ্ডী বলে গণ্য করা হয়। মূল কথা হচ্ছে যে সংকীর্তনযোগ্য অনুষ্ঠানের দ্বারা তৎক্ষণাৎ ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। যখন নারায়ণ অবতরণ করে সেখানে উপস্থিত থাকে। এই কলিযুগে নারায়ণ তৎক্ষণাৎ চৈতন্য রূপে উপস্থিত হন। ভগবান চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে ভাগবতে বলা হয়েছে
কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। কলিযুগে বুদ্ধিমান মানুষেরা নিরন্তর কৃষ্ণ নাম কীর্তনকারী ভগবানের অবতারের পূজা করার জন্য সমবেতভাবে ভগবানের নাম কীর্তন রূপ সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার অঙ্গকান্তি অকৃষ্ণবর্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি তার পার্শ্বদ সেবক অস্ত্র অন্তরঙ্গ সঙ্গী পরিমিত হয়ে থাকেন। প্রকৃতপক্ষে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে নারায়ণের প্রসন্নতা বিধান করা এবং সংকীর্তন যজ্ঞের দ্বারা তা অনায়াসে সম্পাদন করা যায়। যখনই ভগবানের দিব্য নাম সংকীর্তন হয় তখন চৈতন্য মহাপ্রভুরূপে ভগবানের অবতার গৌর নারায়ণ তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হন এবং সংকীর্তন যজ্ঞের দ্বারা পূজিত হন। এই শ্লোকে বলা হয়েছে যে নারায়ণ হচ্ছে ন্যাসিনাম গতি, অর্থাৎ সন্ন্যাসীদের পরম গতি। যারা এই জড়জগৎকে ত্যাগ করেছেন তাদের চরম লক্ষ্য হচ্ছে নারায়ণকে প্রাপ্ত হওয়া। বৈষ্ণব সন্ন্যাসী তাই নারায়ণের সেবায় জীবন উৎসর্গ করেন। তিনি কখনো ভ্রান্তভাবে নারায়ণ হওয়ার দাবি করেন না। নির্বৈর অর্থাৎ অন্যান্য জীবেদের প্রতি নির্মৎসর হওয়ার পরিবর্তে যে নারায়ণ হওয়ার চেষ্টা করে সে ভগবানের প্রতি মাৎসর্যপরায়ণ। তাই নারায়ণ হওয়ার প্রচেষ্টা হচ্ছে সবচাইতে গর্হিত অপরাধ। প্রকৃতপক্ষে কেউ যখন ভগবানের মহিমা কীর্তন করেন, ভগবানের দিব্য কার্যকলাপের আলোচনা করেন, তিনি তৎক্ষণাৎ নির্মৎসর হয়ে যান। এই জড়জগতে সকলেই অন্যদের প্রতি মাৎসর্যপরায়ণ, কিন্তু ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে অথবা আলোচনা করার ফলে নির্মৎসর হওয়া যায় এবং জড় আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের প্রতি আমাদের মাৎসর্যের ফলে আমরা অন্য সমস্ত জীবের প্রতিও মাৎসর্যপরায়ণ হয়েছি। আমরা যখন ভগবানের প্রতি নির্মৎসর হই তখনই মানব সমাজের প্রকৃত শান্তি, ঐক্য, ভ্রাতৃত্বের প্রতিষ্ঠা হবে। নারায়ণ অথবা সংকীর্তন যজ্ঞ ব্যতীত এই জড়জগতে কখনো শান্তির প্রতিষ্ঠা হতে পারে না। তো মোটামুটি প্রচেতারা ভগবানের কাছে বর চাইলেন। কী বর? না ভগবানের ভক্তদের সঙ্গ, ভগবানের ভক্তদের সঙ্গ। তো যেটা বলছিলাম, আগামীকাল বামন দেবের আবির্ভাব তিথি। ভগবান বামন মানে বটু, খাটো। তিনি এসেছিলেন জগতে বলির কাছ থেকে স্বর্গলোক উদ্ধার করার জন্য। বলি এতটাই দাপুটে অসুর ছিলেন, পুরো স্বর্গলোক দখল করেছিলেন এবং স্বর্গলোক থেকে বলির হাত থেকে স্বর্গলোক উদ্ধার করার জন্য তিনি কশ্যপ এবং অদিতির পুত্র রূপে, আদিত্য রূপে, বামন রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি বলি মহারাজের যজ্ঞস্থলে একজন ব্রহ্মচারী বামন রূপে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়ে আবির্ভূত হয়েছিলেন এবং বলি সেই ব্রাহ্মণ কুমারকে দেখে প্রসন্ন হয়েছিলেন। তিনি অত্যন্ত দানী ছিলেন। সেই ব্রাহ্মণ কুমারকে তিনি পাদপক্ষলম, উচ্চ আসন, পূজা আদি সমাপন করে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ বালক, আমি দান রূপে কি দিতে পারি? আমি সংকল্প করেছি যে যা চাইবে আমি দান করব। তো ভগবান বামনদেব বলছিলেন, আমি এসেছি আপনার মতো মহান দানীর কাছে একটা ছোট্ট জিনিস চাইতে। ত্রিপাদ ভূমি, 3টা পা রাখার জায়গা লাগবে। সেইটা শুনে বলি মহারাজ অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়েছিলেন। আরে বালক, তোমার অপরিণত বুদ্ধি, আমি কি দিতে পারি জানো?
তুমি এমন কিছু জিনিস চাও তোমার কাজে লাগবে। 3 পা ভূমি নিয়ে তুমি কি করবে? তোমার রাজ্য চাই, তোমার ব্রাহ্মণ কন্যা চাই, ভূমি চাই, কি চাই বলো? বলছে না, ব্রাহ্মণ যদি অল্প সন্তুষ্ট না হয় পূর্ণতেও সন্তুষ্ট হবে না, আমি 3 পা ভূমিতে সন্তুষ্ট। তখন বলি মহারাজ সংকল্প করতে যাচ্ছেন যে ঠিক আছে আমি দান দেব। তখন তার গুরুদেব শুক্রাচার্য তিনি জানতে পেরেছিলেন এই সাধারণ বালক নন, এ হচ্ছে বিষ্ণু স্বয়ং, তোমার সমস্ত রাজ্য কেড়ে নেবে। সে বাধা দিতে চাইলেন, কিন্তু বলি শুনলেন না। যখনই সংকল্প করতে যাবে কমণ্ডলুর জলের ছিদ্রের মুখে শুক্রাচার্য জল আটকে দিলেন। তখন বামনদেব একটা কুশ ঘাস ঢুকিয়ে সে ফুটো করলে তখন শুক্রাচার্যের চোখ কানা হয়ে গেল। তো সংকল্প করে 1 পা ভূমি দিয়েছেন, তিনি পুরো স্বর্গলোক দখল করেছেন। পাটাকে বিস্তার করে বিক্রম প্রদর্শন করলেন। 2য় পা পুরো নরক পর্যন্ত পুরো ব্রহ্মাণ্ড দখল হয়ে গেল। 3য় পা রাখার জন্য জায়গা নেই, তখন বলিকে বন্ধন করলেন। আরে নাচক, তুমি কথা দিয়েছ আমাকে 3 পা ভূমি, তোমার আর কি আছে? কিছুই তো নাই। তখন আমাদের চাণক্য পণ্ডিত বলেছেন না, অতি দর্পে হতলঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ। অত্যন্ত মান অভিনাম হয়েছিল, দর্প অহংকার হয়েছিল, হতলঙ্কা হয়ে গেল। অতি দর্পে হতলঙ্কা, দর্প অহংকারে লঙ্কাটা জ্বলে গেল। অতি মানে চ কৌরবরা অত্যন্ত মানি হয়ে গেছিল, তাদেরও গেল কুরুক্ষেত্রের যুদ্ধে হেরে। আর অতি দানে বলিবদ্ধ, আর এই বলি অতি দান দিতে গিয়ে ভগবান তাকে ফেললেন। সর্বম অতি গরিতম, এই জন্য সব কিছু বেশি বেশি করা ভালো না। চাণক্য পণ্ডিত বললেন যে না, বলি মহারাজ বললেন আমার শরীরটা এখনো আছে, আমার মস্তকের উপর 3য় পা রাখো। ভগবানের এই যে নববিধা ভক্তির শ্রেষ্ঠ হচ্ছে আত্মনিবেদন, তার হচ্ছে বলি। ভগবান বলেন আমি তোমার কাছে আবদ্ধ হয়ে গেলাম, তুমি পাতাল লোকে যাও। আর বলি মহারাজ বলেন প্রভু আপনাকেও যেতে হবে আমার সঙ্গে। ভগবান ওখানেও পাতাল লোকে বলি মহারাজের গেট কিপার হয়ে বলিকে রক্ষা করছে, কেননা বলি সব আত্মসমর্পণ করেছেন, ভগবানও বলির জন্য সব কিছু দিয়েছে। তারপরে আপনারা জানেন রাখি পূর্ণিমার দিন নারদের নির্দেশে অনেক কাহিনী, সে লক্ষ্মী এসেছিলেন, বলির হাতে রাখি বেঁধে তার সঙ্গে বন্ধুত্ব করলেন যে তুমি আমার ভাই। বলে দিদি তোমার কি চাই? না তোমার গেট কিপারকে আমাকে ফিরিয়ে দাও। মানে গেট কিপার হচ্ছে তোমার দাদা বাবু, জামাই বাবু। তখন লক্ষ্মী তাকে উদ্ধার করেছিলেন। অনেক বড় কাহিনী। তো সেই কথা আপনারা শুনলেন। কালকে বামনদেবের আবির্ভাব তিথি আমাদের মন্দিরে খুব বড় করে অনুষ্ঠান হয় এবং প্রসাদ বিতরণ হয়, খুব আনন্দপূর্ণ অনুষ্ঠান। তো 2-3টা প্রশ্ন আছে, প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন প্রবীর দত্ত। আমার একটা প্রশ্ন ছিল, ভক্তি কল্পতরু আদিলীলায় নবম অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে একজন সাধারণ মালি বলে উল্লেখ করেছেন কেন? এটা সোজা মহাপ্রভু ভক্ত ভাব অবলম্বন করে নিজেকে মালি বলেছেন। মালি মানে যে বাগানে জল দেয়। আমরা সবাই মালি। আমরা আমাদের হৃদয়রূপ বাগানে গুরুদেব দীক্ষার সময় ভক্তিলতার বীজ রোপণ করেছেন। ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। দীক্ষার সময় গুরুদেব হৃদয়ে ভক্তির বীজ রোপণ করেছেন। আমাকে মালি হয়ে প্রতিদিন ভাগবত শ্রবণ
আর ভাগবতমের প্রচার এই করে সেই বীজের উপরে জল সিঞ্চন করতে হবে। মালি জল সিঞ্চন করে না বাগানে, তাহলে সেই ভক্তি অঙ্কুরিত হয়ে বিশাল গাছ হয়ে লতা উঠতে উঠতে কৃষ্ণের চরণে পৌঁছাবে আমাদের ভক্তিলতা। সেই জন্য মালি, আমরা সকলেই মালি, চৈতন্য মহাপ্রভু না, সকলে মালি। তারপরে প্রশ্ন করেছেন তন্ময় দাস, ঢাকা, বাংলাদেশ থেকে। লোকে বলে যে কলিযুগের জন্য নাকি একাদশী নেই, তারা দ্বাদশী পালন করে। আমরা করি দ্বাদশী যুক্ত একাদশী। একাদশী দুইভাবে হয়, দশমী যুক্ত একাদশী, যেরকম কালকে দশমী ছেড়ে একাদশী ঢুকেছে, লোকে জিজ্ঞাসা করে একাদশী কটা থেকে শুরু হচ্ছে। আমরা এরকম পালন করি না। আমরা যেদিন দেখি দ্বাদশী টাচ করে গেছে সূর্যোদয়ের এক মুহূর্ত আগেও দ্বাদশী টাচ করে গেছে, সেই দিন সারাদিন একাদশী না থাকলেও যেহেতু একটুই একাদশী ছিল, দ্বাদশী স্পর্শ করছে, সেই একাদশী মহাদ্বাদশী যুক্ত একাদশী আমরা করি। সেই জন্য আমাদের যেরকম আজকে একাদশী হলো দ্বাদশী যুক্ত একাদশী। সেই জন্য একাদশী দুভাগ, বিদ্যা শুদ্ধা। বিদ্যা মানে দশমী যুক্ত, শুদ্ধা মানে দ্বাদশী যুক্ত, সেই একাদশী পালন করি। আরেকটি প্রশ্ন করেছেন অনেক মণ্ডল, জলপাইগুড়ি থেকে। আমি অনেক মণ্ডল জলপাইগুড়ি থেকে বলছি। আমার আজকের প্রশ্ন হলো, গীতা, ভাগবত ও অন্যান্য সমস্ত শাস্ত্রে এটা প্রমাণ হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর কেউ নয়। আর এটা কেবল কথার কথা নয়, শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা তিনি বাস্তবে করেও দেখিয়েছেন। ব্রহ্মা, শিব, ইন্দ্রদেবের মতো বড় বড় দেবতারাও ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ব্যর্থ হয়েছে। তো আমার প্রশ্ন হলো, যেসব জায়গায় যখন এটা প্রমাণ হয়েই গেছে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান, তাহলে শিব পুরাণে বলা হয়েছে শিব ভগবান, আবার ব্রহ্মপুরাণ বলছে ব্রহ্মা ভগবান, এরকমটা কেন? বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে তাদের ভগবান বলে সম্বন্ধ। ভগবান কথাটি অর্থ বুঝতে হয়। আমরা আগেও আলোচনা করেছি, ঈশ্বর, দেবদেবেরা, ঈশ্বর মানে নিয়ন্তা। যেরকম ব্রহ্মা রজগুণের নিয়ন্তা, শিব তমগুণের নিয়ন্তা, ইন্দ্র বৃষ্টির নিয়ন্তা, পবনদেব বায়ুর নিয়ন্তা, দুর্গা দেবী ভূমির নিয়ন্তা, লক্ষ্মী দেবী অর্থের নিয়ন্তা। তা এক একজনের, তাই তাকে ঈশ্বর বলা হয়। দেবদেবীকে ঈশ্বর বলা হয়। ঈশ্বরের উপরে মহেশ্বর শিব ঠাকুর, তার উপরে পরমেশ্বর ভগবানের যত অবতার, তার উপরে পরাৎপর ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণের আবার তিন ভাগ, তিনি মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, তিনি বৃন্দাবন। বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন আরাধ্য এবং সর্বশ্রেষ্ঠ রসতত্ত্ব। এগুলো আপনি ভাগবতম পড়লে ধীরে ধীরে জানতে পারবেন। তো আজকের ভাগবতম প্রচারের স্কোর, মালতী শেঠি একটা ভাগবতম দান করেছেন গুরুদেবকে, তুলসী গোবিন্দ দাস একটা ভাগবতম প্রচার করেছেন, জয়া কিশোরী দেবী দুর্গাপুর থেকে একটা ভাগবতম দান করেছেন গুরু মহারাজকে, এ বিজয় লক্ষ্মী হায়দ্রাবাদ থেকে দুটো ভাগবতম দান করেছেন, মমতা দিয়ে আসাম থেকে একটা ভাগবতম এবং 5,000 টাকা গুরুদেবের সেবায় নিবেদন করেছেন। তাছাড়াও সর্বপাবন গৌরনীতায় দাস 8টা গীতা, রাজেশ্বর বৈজনাথ দাস 2টো গীতা, অনামিকা কুণ্ডু 1টি গীতা এবং প্রশান্ত ব্যানার্জি 11টি গীতা, দেবারতী মিদ্যা 1টি গীতা, মহেন্দ্র বাগেল 8টি গীতা, রঞ্জু চক্রবর্তী 1টি গীতা। তো আপনাদের কৃতজ্ঞতা জানাই যারা গীতা দান, ভাগবত দান করেছেন। আপনাদের জন্য ভগবানের কাছে বিশেষ প্রার্থনা জানাই। আপনারা যারা এখনও
গোত্র পাঠানি নামের সঙ্গে গোত্রটা পাঠিয়ে দেবেন। আপনাদের নামে বিশেষ পুজো 18 তারিখ ভাদ্র পূর্ণিমাতে করা, এবং যারা ভাগবতম কিনছেন তাদের বাড়িতে ভাগবতম প্রতিষ্ঠা হবে আগামী 18 তারিখে। শুভরাত্রি। ভাদ্র পূর্ণিমা মহোৎসব কি জয়। যারা ভাগবত দান করতে বা প্রচার করতে চাইছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, +91 9434760402 এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি প্রশ্ন থাকে সেখানেও পাঠাবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।